জল নিয়ে আসবে প্লিজ। এক্ষুনি নিয়ে আসছি। হ্যালো। মা দুর্গাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ফোন তুলেছেন। আমি আপনাকে কিছু বলতে চাই। বাহ সৌদামিনী, বাহ, দারুণ কাজ করেছো তুমি। খুব ভালো চাল দিয়েছো। তুমি তো দারুণ খেলোয়াড় দেখছি। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক ভালো। বাহ। যতক্ষণ না বড়বাবু আসবেন আমি এখান থেকে বাইরে যাব না। আর যখন বড়বাবু আসবেন বলবো যে একটু ভালো না মাস্টার মশাই, আমাকে উনি ছড়ি দিয়ে মেরেছেন। এটা তো বন্দিতার কান্নার আওয়াজ। আমি বলবো আমার খুব লাগে ছড়ির মারে, দেখাবো যে ব্যথায় কিভাবে আমার আঙুলগুলো কাঁপছে। কোনো পড়াশোনা না শিখেই প্রথম দিনই পালিয়ে গেল আপনার স্টুডেন্ট। বন্দিতা, বন্দিতা, বিনয়বাবু, সবকিছু সেইভাবেই চলছে যেমন সৌদামিনী দেবী চেয়েছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি ওনার কথা রেখেছেন বলে। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। এই কাজটা তো আপনি আর সৌদামিনী দেবী একসাথে করতে পারতেন, কিন্তু উনি এই কাজটার জন্য আমাকে বাঁচলেন কেন? এরকম ছোটখাটো কাজে আমি আমার হাত নোংরা করি না। কিন্তু হ্যাঁ, যদি আপনার এতটাই জানতে ইচ্ছে করে তাহলে জমিদারদের পাঠশালায় ভর্তি হয়ে যান, সব বুঝে যাবেন। ভালো কাজ করেছেন আপনি, এটা তার মূল্য। এরপরেও এভাবেই কাজ করে যাবেন। যদি এরপরেও পড়ানোর সুযোগ পান তাহলে এভাবেই পড়াবেন, যাতে লেখাপড়ার নাম শুনলেই ওই মেয়েটার মনের মধ্যে ভয় তৈরি হয়। পড়াশোনায় যেন এতটাই অনিচ্ছা তৈরি হয় যে কেউ যদি জেদ করে ওকে পড়ানোর, তখন ও যেন না পড়ার জেদ নিয়ে বসে থাকে। বন্দিতা, বন্দিতা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। আমি পড়াশোনা করতে চাই না। কেন? আমার পড়াশোনা করতে
কি হয়েছে বন্দিতা? উনি আমাকে ছড়ি দিয়ে মেরেছেন, খুব মেরেছেন। আমার খুব ব্যথা করছে। সাহস কি করে হলো এই মাস্টারের তোমাকে ছোঁয়ার? আমি কথা বলছি ওনার সঙ্গে বন্দিতা। এই আওয়াজ? মাস্টারমশাই, এইভাবে আপনাকে এভাবে কে বাঁধলো? আরে এই এই অবস্থা আপনার, এইসব বইগুলো কে ছিঁড়ে ফেলেছে এখানে? এটা কে করেছে এগুলো মাস্টারমশাই? বন্দিতা এই সব কিছু করেছে? আপনি জানেন আপনি কি বলছেন? একটা ছোট বাচ্চা এত কিছু করতে পারে? কেউ বিশ্বাস করবে আপনার এই কথা? হ্যাঁ, এটা কি করে সম্ভব? বিশ্বাস তো আমিও করতে পারছিলাম না দাদা, কিন্তু একবার আমরা ওনাকে তো জিজ্ঞেস করে দেখি কি হয়েছিল মাস্টারমশাই। কিছু শুনবো কেন বাবা? বন্দিতা নিজে আমায় বলেছে মাস্টার মশাই মেরেছে ওকে লাঠি দিয়ে। না না, এটা মিথ্যে, একদম মিথ্যে। রায়চৌধুরীদের দিকে কেউ চোখ তুলে তাকাতেই পারে না, আর তাদের বাড়ির মেয়ে বউদের গায়ে কেউ হাত তোলার সাহস করবে? আপনি যা বলছেন সেটা সত্যি। কি করে বিশ্বাস করব আমি মাস্টার মশাই? আমি মিথ্যে কেন বলবো? আমি নিজে এখানে এসেছিলাম ওকে পড়াতে, কিন্তু এখন দেখছি আপনার স্ত্রী একটা পাজির পা ঝাড়া। আমার কথা শুনুন, আপনার স্ত্রী বন্দিতাই আমার হাত পা বেঁধে দিয়েছে। মাস্টারমশাই, তার মানে আপনি এইটা বলতে চাইছেন যে এই ছোট একটা মেয়ে আপনাকে বেঁধে এই সব কিছু করে নিল আর আপনি আটকালেন পর্যন্ত না? আমি কি করে বুঝতে পারবো যে ওর মাথায় কি শয়তানি চলছে? লেখাপড়ায় এর একদমই মন নেই, পড়ানোর মধ্যেই ও মাঝে মাঝে পালিয়ে যাচ্ছিল। আমি ওর পিছনে ছুটলাম ওকে ধরার জন্যে, ও লাঠি বাড়িয়ে আমাকে আছাড় খাওয়ালো। আমি দড়াম করে এখানে পড়ে গেলাম। আর এই দেখুন, আমার চশমাও ভেঙে গেছে। চশমা ছাড়া আমি একদম দেখতে পাই না। আর সেই সুযোগটাই নিয়েছে, সেই সুযোগটা নিয়েছে। আমার হাত পা বেঁধে দিল আর এখানে ফেলে রাখলো। আরে এই যে দেখুন ফুলদানিটা, ওটাও ভেঙে দিয়েছে ও। ওই যে পড়ে আছে। আমার তো মনে হয় ও এসবের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। আপনি বলুন, কেউ করে শিক্ষকের সাথে এরম ব্যবহার? না, আমি এরকম কিচ্ছু করিনি।
সেটাই তো, বন্দিতে এরকম কেন করবে? ওর কাছে এরকম করার জন্য কোনো কারণ নেই মাস্টারমশাই। আমি এরকম করিও নি বড়বাবু, সত্যি। আমি এগুলো ফেলিনি, আমি চশমাটাও ভাঙিনি, আমি মাস্টার মশাইকে বাঁধিনি। আমি বলছি ও আমার সাথে এরকম ব্যবহার কেন করেছে। ও লেখাপড়া করতে একদম ভালোবাসে না, ও নিজে আমাকে বলেছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী আমাকে জোর জবরদস্তি লেখাপড়া শেখাচ্ছে, আমার একদম ভালো লাগে না। বন্দিতা, তুমি কি এমনটা বলেছিলে? হ্যাঁ, আমি বলেছি যে আমি পড়াশোনা করতে চাই না। আপনি বলেছিলেন বলেই আমি পড়ছি। লেখো। আমি পড়াশোনা করব না, আমি পড়াশোনা করতে চাই। আর এই ফুলদানিটা আমার হাত লেগেই ভেঙেছে। কিন্তু আমি ওনাকে বাঁধিনি বড়বাবু, উনি তো আমাকে ছড়ি দিয়ে মেরেছেন, তাও আমি ওনাকে কিচ্ছু বলিনি। আমার তখন খুব ব্যথা করছিল, তবুও আমি কিচ্ছু বলিনি। জানি না কেন মিথ্যে কথা বলছেন মাস্টার মশাই। মিথ্যে? আরে আমি কেন মিথ্যে বলবো? আমার যতজন ছাত্রছাত্রী আছে আমি সবাইকে সত্যি বলতে শেখাই, কেন মিথ্যে বলবো? ও লেখাপড়া করেনি না, শিক্ষিত হয়নি না। যদি পড়াশোনা করতো তাহলে সংস্কারের মূল্য ও বুঝতে পারত। কোনো ব্যাপার না, আপনি ছেড়ে দিন। ও যেটা বলছে সেটাই সত্যি, আর আমি মিথ্যে বলছি। যা ক্ষতি হবার ছিল তা হয়ে গেছে। ও তো জমিদার বাড়ির বউ, তাই না? আর আমি সাধারণ এক শিক্ষক। আমার সত্যির মূল্য এখানে থাকবে কি করে? কিন্তু একটা কথায় আমি খুব দুঃখ পেয়েছি, আপনারা যে শিক্ষাকে এতটা মূল্য দেন, বইকে পুজো করেন, আপনাদেরই বাড়িতে আপনাদেরই বাড়ির বউ সেটাকে একবারে ধুলোয় মিশিয়ে দিল। আরে অপমান করেছে, ও বিদ্যাকে অপমান করেছে। দেখুন দেখুন, ও কি নির্মমভাবে বইগুলোকে ছিঁড়ে ফেলে রেখেছে। মা সরস্বতী এই অপমান সহ্য করতে পারবেন না। এ বাড়িতে কি শুধুমাত্র লক্ষ্মীরই পুজো হয়? সরস্বতীর কোনো স্থানই নেই? ক্ষমা করবেন, হয়তো বেশি বলে ফেলেছি, কিন্তু এই বাড়িতে যেখানে বিদ্যার কোনো স্থান নেই, সেখানে এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি কেন মিথ্যে বলছেন মাস্টার মশাই? আমি লিখতে পারছিলাম না, কিন্তু তারপরেও তো আমি চেষ্টা করেছি না লেখার। আমি ভুল লিখেছি বলে
ব্যাস, আর মিথ্যে কথা বলবার তোমার কোনো প্রয়োজন নেই। যদি তোমার পড়তে না ইচ্ছে করে আমি তোমাকে পড়াবো না, একদমই পড়াবো না তোমাকে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার কোনো ছাত্রছাত্রীদের গায়ে হাত তুলিনি। এটা আমার সমস্ত ছাত্রছাত্রী বুক বাজিয়ে বলবে। আর তাছাড়া সৌদামিনীকে আমি বাড়িতে পড়িয়েছি, জিজ্ঞেস করুন ওকে, আমি কি কখনো তার গায়ে হাত তুলেছি? আরে মাস্টারমশাই, অন্য কাউকে জিজ্ঞেস করার কি দরকার? যদি আপনি বন্দিতাকে মেরে থাকেন তাহলে এই বাড়ির কেউ না কেউ তো সেটা নিশ্চয়ই দেখেছে নাকি? বটুক, কোয়েলি, বিহারি, মালিক, তোমরা তিনজন তো বাড়িতেই ছিলে, কিছু শুনেছো, কিছু দেখেছো? এই যে বন্দিতা বলছে যে মাস্টারমশাই ওকে মেরেছেন, তুমি কিছু দেখেছো বিহারি? বলো বিহারি, তুমি কি এরকম কিছু দেখেছো যা বন্দিতা বলছে? বিহারি বলো, এটা কি সত্যি? দেখেছো এরকম কিছু? মালিক, আমি দেখেছিলাম মাস্টার মশাই বৌদিমণির কথা অনেক শান্ত আর ধৈর্য ধরে শুনছিলেন। বৌদিমণি বলছিলেন যে উনি আমি কোথায় পড়তে চাই, কিন্তু বেরিস্তারা মানে বলছি বড় বাবু আমাকে লেখাপড়া শেখাতে চান। আমার একটুও ভালো লাগে না পড়াশোনা করতে। আমি কি কিছু ভুল বলে ফেলেছি? তুমি কিচ্ছু ভুল বলনি। চলো বসো, লেখাপড়া শুরু করো। আমি তো মালিক খুব খুশি ছিলাম যে বৌদিমণি তার পড়াশুনো করার জন্য একদম সঠিক হাতে পড়েছেন। তবে অনিরুদ্ধবাবু, আমি এটা বলবো না যে আপনার স্ত্রীর মাথায় বুদ্ধি নেই, সেটা বললে ভুল বলা হয়। বুদ্ধি মাথায় খুবই আছে, কিন্তু সেটা বদমাইশের দিকে। পড়াশুনো করার চাইতে পড়া থেকে পালিয়ে যাওয়াতেই এর বুদ্ধি বেশি কাজ করে। আমি যত পড়ানোর দিকে মন দেয়াতে চাই, ওর মন ছিল কি করে এখান থেকে পালানো যায় সেই দিকে। ও যদি আমার বাড়িতে পড়তে যেত তাহলে আমি ওকে একটা নাম দিতাম, বদমাইশ বন্দিতা। এই তখন থেকে কি বলছেন মাস্টার আমাদের বৌমার ব্যাপারে? আপনি যা বলে যাবেন আমরা সব মেনে নেব নাকি? বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, আর খুব দুষ্টুও, এবং ও দুষ্টুমি করেও, কিন্তু আপনি সেটা বলবেন আমাদের বৌমাকে, আর আমরা সেটা শুনবো? রায় চৌধুরী বাড়ির বউয়ের নাম মুখে আনার সাহস কি করে হলো এই মাস্টারের? আরে দাদা, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। একবার মাস্টারমশাইয়ের কথাটা তো শুনুন। কিছু ভুল তো বলছেন না মাস্টারমশাই? যদি মাস্টার মশাই মিথ্যে না বলে থাকে তাহলে ছড়ির দাগ মিথ্যে নাকি?